গতকাল ২১শে নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলার কাউখালী বেতবুনিয়ায় অনুষ্ঠিত হয় একটি নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট মোখতার আহমদ। এছাড়া স্থানীয় আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলার কাউখালী থানা আমির মাওলানা আব্দুর রাজাক তালুকদার। পথসভা ও নির্বাচনী সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই। দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে নৈতিক নেতৃত্ব, জবাবদিহি ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, শোষণ করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের হককে আত্মসাৎ করবে না, এই ধরনের একজন নেতা যাচাই করার এখন উপযুক্ত সময় হয়েছে। এই সময় যদি আমি আমার দায়িত্বকে পালন না করি, আমার দায়িত্বকে যদি অবহেলা করি, আমার দায়িত্বের যদি গুরুত্ব না দেয়, মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জন্য জাতি ধর্ম নির্বিশেষে, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, সমস্ত ধর্ম মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই জবাবদিহি করতে হবে। তাই এই দিনকে বিজয় করার জন্য আপনাদেরকে হেদায়েতের বাণী নিয়ে প্রণয়ন করা হয়েছে। উপস্থিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে হাদিস বলেছেন, বললাম কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এখানে বলা হয় যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের এই দায়িত্বের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী কাউখালী উপজেলা শাখার অন্তর্গত বেতবুনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত রাঙ্গামাটি জামায়াত ইসলামের সম্মানিত জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননেতা জনাব অধ্যাপক আব্দুল আলিম, উপস্থিত আছেন ২৯৯ নং আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত পদপ্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামের ট্রাস্টি প্রতিষ্ঠান ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এবং রাঙ্গামাটি বারের তিনবার নির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোখতার আহমেদ সাহেব এবং উপস্থিত ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি ও এলাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের জুলুম থেকে এই জাতি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে এই জাতিকে মুক্ত করেছেন এবং আজকে আমরা এই বেতবুনিয়া সাহেরি বাজারের মতো জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামের প্রোগ্রাম করতে পারছি। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদেরকে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষুকে কিভাবে উপেক্ষা করে এই ১৬ বছরে যে ফ্যাসিবাদকে আমরা এই দেশ থেকে তাড়িয়েছে, আমরা নব্য কোনো ফ্যাসিবাদকে আমরা এই দেশে থাকতে দিব না ইনশাআল্লাহ। এই দেশে কোনো নামে, কোনো মতবাদের, কোনো কিছুর কোনো লেবাস দিয়ে এই দেশে কোনো নব্য ফ্যাসিবাদ আর সৃষ্টি হতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন দীর্ঘ ১৫.৫ বছর
স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে এদেশে একদলীয় বাকশালীয় কায়দায় দেশ শাসন করেছে। বাংলাদেশে ছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করেছেন। এভাবে পুরো বাংলাদেশকে একটি করদর রাজ্যে পরিণত করেছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দাবিদারি করে আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশকে একটি প্রাদেশিক রাষ্ট্রের মর্যাদায় পরিচালনা করার জন্য আজীবন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে হত্যা, গুম, আয়না করে জিম্মি করে বছরের পর বছর রেখে মানুষকে বছরের পর বছর জেলখানাবন্দি রেখে তারা আজীবন ক্ষমতায় থাকার জন্য একটা পাকাপোক্ত ব্যবস্থা তারা করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ জীবন নির্যাতনের মানুষ অবশ্য হয়, মানুষ দীর্ঘ 15 বছর সমস্ত রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু তাদেরকে ক্ষমতার মসনদ থেকে আমরা দাঁড়াতে পারিনি, আমরা ক্ষমতার মসনদ থেকে নামাতে পারি। কিন্তু আমরা দেখতে পাই 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণবিপ্লবের মাধ্যমে আবু সাইদরা যখন রাজপথে পুলিশের সামনে বুক পেতে দিয়েছেন, তখন এইভাবে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করেছেন। প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেন, 30,000-এর অধিক ছাত্র জনতাকে ভঙ্গ করে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু হঠাৎ মানুষের জীবন দেওয়ার মাধ্যমে সেদিন শেখ হাসিনা তার টেবিলের বাড়ানো খেতে না পেরেন হেলিকপ্টার নিয়ে সেদিন দাদার দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, এই অভূতপূর্ব ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের সুযোগ আমরা পেয়েছি। দীর্ঘ 20 বছর পর্যন্ত বর্তমান সময়ে 30-35 বছরের যুবকরা একবারের জন্য ভোট দিতে পারে। সামনে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন ভাবে গঠন করার, নতুন ভাবে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠন করার, একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করার মতন একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি ছাত্র জনতার রক্তের বিনিময়ে। সংগ্রামী উপস্থিতি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে যে সংস্কারগুলো হয়েছে, এই সংস্কার ইতিমধ্যে গেজেট হয়েছেন। এই গেজেটের যে সংস্কারগুলো করা হয়েছিল আমরা দাবি করেছিলাম এগুলো নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সেগুলো পাস করা, কিন্তু তারা সেই কাজটা করে নাই। তারা গেজেট করেছে, আমাদের দাবি করে মেনে নিয়েছেন, কিন্তু নির্বাচনের দিন গণভোটের ব্যবস্থা করেছেন। আমরা এই সরকারকে বলতে চাই, এখনো সুযোগ আছে, আপনারা গণভোটকে সেপারেট ভেবে নিন। ছাত্র জনতা যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছে, আহত হয়েছেন, তাদের এই ত্যাগকে আপনারা সম্মান করুন, মর্যাদা দিন, আইনে ভিত্তি প্রদান করুন। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী এলাকাবাসী, আমাদের যে সুযোগ হয়েছেন নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচন আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছেন, তারা নির্বাচনের পায়তারা করেছেন, নির্বাচন ঘোষণা করেছেন, দিনের ভোট রাতে করেছেন, দামি নির্বাচন করেছেন।
তারা বিনামূল্যে নির্বাচন করেন, মানুষের ভোটাধিকার হরণ করেছেন। আমরা সেই সময়কার নির্বাচনের কেন্দ্রগুলো দেখেছেন, সেই কেন্দ্রগুলোতে জনগণের রায়ে তারা বিশ্বাস করে না। তারা উন্নয়নের নামে সীমিত গণতন্ত্রের কথা বলেন, ভোট না নিয়ে গায়ের জন্য ক্ষমতা দখল করে রাখার সে দূরভিসন্ধি করেছিল। আজকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে সময় সুযোগ এসেছেন, এই সামনে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছেন, সেই নির্বাচনের বিগত 15-16 বছর যে নির্বাচন হয়েছে, সেই ধরনের কোন নির্বাচন এদেশের ছাত্র জনতা আর মেনে নেবে না। আগামী নির্বাচন হবেন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হবেন। সাধারণ মানুষ জনমত নির্বিশেষে ধর্ম বর্ণ সকলেই ভোট কেন্দ্রে নিয়ে নিজ বিদায় ভোট দিতে পারবেন। কেউ ভোট কেন্দ্র দখল করার সেই দুঃসাহস দেখাতে পারবে না, যার ভোটার দুঃসাহস দেখাতে পারবে না। নিশ্চয় এদেশের জনগণ 2024 সালে যেমন রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সেই মানুষ এদেশের সচেতন ছাত্র জনতা জীবন দিয়ে তাদেরকে রুখে দাঁড়াবেন। উপস্থিত সাধারণ মানুষ ছাত্র জনতা ভোট কেন্দ্র পার দিন, কেউ যাতে ভোট পার করতে না পারেন, সকল মানুষের রায়ের সুন্দর প্রতিফলন যাতে হয় সেই ব্যবস্থা এদেশের প্রশাসন ছাত্র জনতা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই সম্মানিত এলাকাবাসী, আপনারা প্রথমত নির্দ্বিধায় আপনারা ভোট কেন্দ্রে যেতে পারবেন। আপনারা আপনাদের বিবেক এবং ভক্তি অনুযায়ী নিঃসংকোচে আপনাদের পছন্দের প্রার্থীকে রায়নামাইতে আমরা যে কয়জন প্রার্থী দেখতে পাচ্ছি, আমরা আপনাদের বিবেকের সামনে আমরা উপস্থাপন করতে চাই, বলতে চাই, ছেড়ে দিতে চাই। আপনারা বিবেচনা করবেন কোন প্রার্থী সবচেয়ে বেশি যোগ্য, কোন প্রার্থী সবচেয়ে সৎ, কোন প্রার্থী দেশের এই রাঙ্গামাটি পার্বত্য জেলার গণমানুষের জন্য দীর্ঘ 40 বছর ধরে শিক্ষা চিকিৎসা সহ ছাত্রদের সমাজের কল্যাণে কাজ করে আছেন। আপনারা বিবেচনা করবেন। জামাত ইসলামের যিনি প্রার্থী অ্যাডভোকেট মুক্তার সাহেব, আমরা বলতে চাই দীর্ঘ 40 বছর ধরে তিনি আইন পেশায় নিয়োজিত থেকেন। এই রাঙ্গামাটি পার্বত্য জেলার বড় মানুষের সেবা করেছেন। একইভাবে তিনি অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মাধ্যমে এই পিছিয়ে পড়া গোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সামনের দিকেও তিনি সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এই প্রচেষ্টাকে এই রাঙ্গামাটি জেলাকে এই পিছিয়ে পড়া জনপদকে নিঃস্বার্থভাবে কাজ করার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অ্যাডভোকেট মুক্তার ভাইয়ের পক্ষে আপনাদের সুচিন্তিত রায় কামনা করছি। আপনাদের রায়ের মাধ্যমে অ্যাডভোকেট মুক্তার ভাইকে যদি জয়যুক্ত করেন, তাহলে তিনি দীর্ঘ 40 বছর যাবত করে যাচ্ছেন। এটাকে তিনি আরো অনেক গুণ বড় বানিয়ে এই অত্র অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের ভূমিকা রাখতে পারবেন। ইতিমধ্যে সেই প্রকল্পটিতে বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে দেখা গেছে যে আমরা মেট্রো রেল, ঢাকার সেই মেট্রো রেলের সেই নাট বল্টু, যেটা সাধারণ কোনো প্রকল্পের নাট বল্টু এরকম ব্যবহার করা হয় না, এরকম নাট বল্টু ব্যবহার করার কারণে গত মাসখানেক আগে একজনকে জান দিতে হয়েছে। এই বিষয়গুলো কখনোই এদেশের মানুষ প্রশ্ন করতে পারেনি, বরং যারা একটু প্রশ্ন করতে চেয়েছে রাজনৈতিকভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে, সামাজিকভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে বন্দি করা হয়েছে, তাদেরকে বাড়ি ঘরে ঠিক মতো থাকতে দেওয়া হয় নাই। এই অঞ্চলেও অনেক ভাইয়েরা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারে নাই।
শুধু তাই নয়, তারা যদি কোন রকম একটা পারিবারিক অনুষ্ঠানের মিছিলে আসতো তাহলে তাদের উপর নির্যাতনের তীব্রতা চালানো হতো। শুধু তাই নয়, সেই সংস্কারগুলো যদি ধীরে ধীরে বাস্তবায়ন করা যায় তাহলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া বা সিঙ্গাপুরের চেয়ে কোনো অংশে কম হবে না। তবে আমরা লক্ষ্য করছি কেউ কেউ এখন আর সংস্কারের পক্ষে থাকতে চাচ্ছেন না। তারা তড়িঘড়ি করে সংস্কারকে জলাঞ্জলি দিয়ে পদদলিত করে তড়িঘড়ি করে কিভাবে বাংলাদেশ জাতীয় সংসদে ঢুকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে এই চিন্তা করছে, এবং এই কারণে তাদের দায়িত্বশীল লোকজন এক এক সময় এক এক ধরনের পাগলের পড়া পড়ছে, যেটা দেশের মানুষ আর মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা এমন একটি জেলায় বসবাস করি যে জেলায় আমরা বাঙালি ছাড়াও আরো 13টি উপজাতীয় বাসিন্দারা এখানে বসবাস করে। দেখা গেছে বিগত সময়ে গুটি কতক মানুষ সরকারি উন্নয়নের অথবা সুযোগ সুবিধার ভাগিদার হয়েছে। দেশের অধিকাংশ মানুষেরও বেশি 87% মানুষ কোন ধরনের সুযোগ সুবিধা দূরে থাক, বরং দুর্নীতির কষাঘাতে বিভিন্ন ধরনের এনজিওদের বিভিন্ন সুদের নামে টাকা পয়সা গ্রহণ এবং লেনদেনের কারণে আরো কষ্টে পতিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সহ বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, উল্লেখযোগ্য প্রায় 8টি দল একত্রিত হয়ে বর্তমানে এদেশে একটি পরিবর্তনের এবং গুণগত মানসম্পন্ন এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, আমি সবার দিকে লক্ষ্য করে একটি কথাই বলতে চাই, যদি এদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা সম্ভব হয় তাহলে এই দেশের উন্নয়ন হওয়া তেমন কোনো ব্যাপার নয়। বিশেষ করে আমরা যারা পার্বত্য এলাকার বাসিন্দা তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সেই উন্নয়নের রোল মডেল হিসেবে রাঙ্গামাটিকে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা জানেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রাকৃতিকভাবে আল্লাহর দেয়া একটি পর্যটন সহ পর্যটন জেলা, অথচ বিগত সময়ে সেই পর্যটন জেলাটিকে পর্যটনের কোনো তেমন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আগামীতে আমরা এই রাঙ্গামাটি পার্বত্য জেলাকে একটি মডেল পর্যটন শহর, মডেল পর্যটন জেলা হিসাবে গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দল ও জোট যদি ক্ষমতাসীন হয়, দায়িত্ব প্রাপ্ত হয়, প্রথমে এদের থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে ইনশাআল্লাহ। কোনো মধ্যে দেশে কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না। সরকারি সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে এদেশের সম্পদকে বিদেশে পাচার করতে দেওয়া হবে না। ব্যয় ডাকাতির নামে জনগণের ট্যাক্সের টাকা ডাকাতি করে দেশের বাইরে এক একজনের 600 বাড়ি এবং কারো কারো 2-4টা 5টা 10টা বাড়ি করতে দেওয়া হবে না। আগামীতে এদেশে যারা অংশগ্রহণ করতে ময়দানে আছে তারা পরিবর্তনের পক্ষের মানুষ, তারা সংস্কারের পক্ষের মানুষ, তারা আদর্শ বিপ্লবের পক্ষের মানুষ। এই সবাই মিলে আমরা তো এদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে পারি, চাঁদাবাজি বন্ধ করতে পারি, সুদ ঘুষ এবং বিভিন্ন অনিয়ম অনীতি অনিয়মিত এবং অনৈতিক কর্মকাণ্ড রোধ করতে পারি, তাহলে বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিকে এখন সবাই দেখতেছে একটি আদর্শ উন্নয়নের রোল মডেল হয়েছে, ঠিক একইভাবে এই বাংলাদেশ রাঙ্গামাটি সহ একটি উন্নয়নের রোল মডেল পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, এদেশে আগামী দিনে আমরা সবাই সকল ধর্মের মানুষ, সকল ধর্ম তাদের নিজ নিজ অধিকার নিয়ে সকল ধর্মের মানুষ তাদের নাগরিকরা তাদের সন্তান সন্ততি উপযুক্ত শিক্ষার সুযোগ পাবে। সকল ধর্মের মানুষ তাদের অধিকার হিসাবে চিকিৎসা ব্যবস্থার সুযোগ পাবে।
চিকিৎসা ব্যবস্থার কথা বললে এদেশের মানুষ অত্যন্ত কষ্টকর অবস্থায় আছে। আমরা যদি রাঙ্গামাটি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে আজ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা চেষ্টা করব এই চিকিৎসা ব্যবস্থার যথাসম্ভব উন্নয়ন করার জন্য। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনারা এলাকার মানুষ খুব বেশি অনুধাবন করেন না, কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলা, বিভিন্ন উপজেলা, লঙ্গদে, বাঘাইছড়ি, রাজস্থলী অথবা জোড়াছড়ি, বিলাইছড়ি এইসব উপজেলার যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত করুণ অবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলি যদি দায়িত্ব পায় তাহলে সমবন্টনের মাধ্যমে সকল এলাকায় উন্নতি সাধন করা হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে। বিশেষ করে এই আমাদের এখানে যেখান থেকে রাঙ্গামাটি সড়ক বিভাগের সড়ক যোগাযোগ শুরু হয়েছে, এখান থেকে রাঙ্গামাটি সড়ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ সহ 4 লেনের সড়ক উন্নয়ন যে প্রকল্প গৃহীত আগে থেকে আছে সেই প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের মানুষের রুটি রুজির যেমন কোনো ব্যবস্থা নাই, এ কারণে এদেশের হাজার হাজার পরিবারের ছেলে মেয়েরা যথাযথভাবে স্কুলে যে লেখাপড়া করার সুযোগ পায় না। আমরা আগামীতে ইনশাআল্লাহ এই বিভিন্ন হতদরিদ্র পরিবার যেন তাদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের উন্নয়ন করতে পারে এবং তাদের ছেলে মেয়েদেরকে যথাসময়ে স্কুলে পাঠিয়ে তাদের সন্তানকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। অতএব আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আমরা আগামীর বাংলাদেশ কি চাই? একটা উন্নয়নের বাংলাদেশ চাই। আমরা আগামীর বাংলাদেশে কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা আগামীর বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ গ্রহণ করতে চাই। আমরা আগামীর বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আগামীর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে আপনাদের সমর্থন দান। তাই ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ সারা বাংলাদেশে যদি দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়, সেভাবে বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের নিকটে প্রত্যাশা রেখে আগামী দিনে আপনাদের সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, রহমান ওইটা যাও সবার দূরে রেকর্ড করাম বলো। দীর্ঘদিন পর্যন্ত আমাদের পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতি গোষ্ঠীর ভিতরে বিভেদ সৃষ্টি করে রেখেছে। কেউ কেউ মনে করেন জামাত ইসলামী একটি ইসলামী দল, এই দলে অন্য কোন জাতির সম্মান নাই, তাদের মূল্যায়ন নাই। আমি ওই সমস্ত ভাইদের স্মরণ করে দিতে চাই, ডাকসু নির্বাচনে জামাত ইসলামী ছাত্র সংগঠনের ছাত্র শিবিরের প্যানেলে রাঙ্গামাটির একটি উপজাতি ছেলেকে তাদের শিবিরের প্যানেল থেকে যেভাবে বিজয় নিশ্চিত করে দেখিয়ে দিয়েছেন, এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে পারলে কোন জাতি সেভাবে থাকবে না। আমাদের ভিতরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা কোন ভাবে থাকবে না। একজন মুসলমানদের রক্ত হাত কাটে রক্ত যেমন লাল হয়, একজন উপজাতি ভাইদের যদি হাত কাটে তার রক্ত তেমনি ভাবে লাল হয়। আর কোন ভিন্ন ধরনের রক্তে পরিণতি ভিন্ন ধরনের কোন রক্তের নাই। অতএব
আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের ভিতরে ভেদাভেদ তুলে মতৈক্য ভুলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে 299 নং আসনে আমাদের মনোনীত প্রার্থী তথা রাঙ্গামাটিবাসীর মনোনীত প্রার্থী বাঙালি, চাকমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারওয়া সকলের মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মোক্তার আহমেদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে রাঙ্গামাটিবাসীর উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি আমাদের প্রার্থীকে অ্যাডভোকেট মোক্তার আহমেদের দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলে যদি চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সর্বস্তরের জনগণ উন্নতি লাভ করতে পারবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখতে পাই নেতা নির্বাচিত হওয়ার পরে সাধারণ জনগণ বিরোধী চালের কাটের জন্য, বিভিন্ন উৎসবে 10 কেজি চালের জন্য তাদের নেতার ঘরে বারবার দিতে দিতে জুতা ক্ষয় হয়ে যায়। আমাদের প্রার্থীকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন, আপনাদের অধিকারের জন্য তাহার দরজায় যেতে হবে না, তাদের নেতা কর্মীদের কাছে যেতে হবে না, আপনাদের ন্যায্য অধিকার আপনাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আমাদের আপনারা দেখেছেন, আপনারা জানেন যিনি নেতা তার আত্মীয় স্বজন তাদের জন্য 2টা 4টা 5টা বিজেপি কার্ড হয়, 10 কেজি চাল তাদের ঘরে চলে যায়। 15 আগস্টের পরে এই ব্যাগপুরিয়া ইউনিয়নের জামাতের কোন একটা কর্মী তার বাসায় 10 কেজি চাউলের স্লিপ গেছে, তার বাসায় বিজেপি কার্ড আত্মীয় স্বজন করা হয়েছে, এমন কোন প্রমাণ আপনারা দিতে পারবেন না। কিন্তু আমাদের একদল বন্ধু মহান আছেন, খোঁজ করে দেখা যায় তার ভাই, তার ভাবি, তাদের অভাব নাই, তাদের ঘরে ঘরে অভাব নাই, কিন্তু নিরীহ অনেক আমার ভাইরা না খেয়ে জাতিবাদ করে, না খেয়ে দিন কাটায়, তাদের খবর রাখে না। জামাত ইসলামী যদি ক্ষমতা আসতে পারে, ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচন জামাত ইসলামী এমনি ভাবে বিশ্ববিদ্যালয়গুলো জয় অর্জন করেছে, আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী গোটা বাংলাদেশে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমাদের নেতা কর্মীরা আমাদের দায়িত্বশীলদেরকে নির্দেশ দিয়েছেন, যার অধিকার সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাকমা হোক, মারওয়া হোক, যার যতটুকু অধিকার তার অধিকার তাদের ঘরে বসেই ইনশাআল্লাহ পাবে। তাই আপনাদেরকে আপনাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, আপনাদের সন্তানদের উন্নত শিক্ষায় শিক্ষিত করার জন্য, এলাকার উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে সকলে ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় একটা একটা ভোট দিয়ে আমাদের মোক্তার ভাইকে বিজয় করে আনবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আগামী নির্বাচনে সকলকে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের এই পদসভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।
আলম লীগ